হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? তো ইতিমধ্যে সবাই ট্রেনের ইন্টেরিয়র মিরর দেখে বুঝতে পারতেছেন আমি ট্রেনে করে ট্রাভেল করতেছি। আর এই ট্রাভেলটা হচ্ছে বরোদা থেকে হায়দ্রাবাদ। তো যাই হোক, ট্রেনের বাহিরের দৃশ্যটা, যদিও বা ট্রেনটা অনেক 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 লম্বা, প্রায় 21টা বগি ছিল। তো এটা হচ্ছে আমার ছোটো বোন পাশে এসে দাঁড়াইছে, বরফে আমার বড় বোন, তার একটু হাওয়া খাওয়ার অভ্যাস ছিল, মানে ইচ্ছা ছিল আর কি। যাই হোক, তো তাকে বলছিলাম যে আমার ভিডিও করতে, আমি একটু সালমান খানের মতো দরজায় দাঁড়াই, আর সে নিজেরই ভিডিও করতেছিল। তো যাই হোক, দরজার পাশে দাঁড়ায় একটু মানে মনে একটু বাতাস লাগাচ্ছিলাম, যদিও বা সব বাতাস মনে না লেগে সব চুলে লেগে গেছে, যার কারণে চুলগুলো সব হাওয়ায় হাওয়ায় উঠতেছে। আহা, কি শান্তি! উফ, ভাগ্যিস মাথাটা ঢুকাই ফেলছিলাম, সাথে সাথে একটা দুরন্ত গেল একদম দ্রুত গতিতে। আমরা ট্রেনে উঠেছিলাম দুপুর 2:30টার দিকে। তো ট্রেনে অল্প কিছুক্ষণ সময় কাটানোর পরে রাত হয়ে গেল। আর রাত হওয়ার পর এটা হচ্ছে গুজরাটের একটা স্টেশন, সুরাত স্টেশন। আর এই সুরাতে ট্রেন ব্রেক দিয়েছিল প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তারপর শরীরে একটু হাওয়া বাতাস লাগানোর পরে ট্রেনের কম্পার্টমেন্টে উঠলাম। আর কম্পার্টমেন্টে উঠে দেখি একটা ফ্যামিলি, তো তাদের 2টা ফুটফুটে বাচ্চা ছিল, যাদের সাথে দুষ্টামি ফাজলামি করতে করতেই রাত হয়ে গেল। আর এদিকে আমাকে দেখা যাচ্ছে। তো তারপর দিলাম ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আমরা পৌঁছে গেলাম লিঙ্গামপল্লী, হায়দ্রাবাদ। ওয়েলকাম টু হায়দ্রাবাদ। পিছে আছে হামসফর, আর সাথে আছে আমার বোন। এই অবস্থা। সো আমাদের এখন যাইতে হবে হাইটেক সিটি। সো দেন এখান থেকে হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। সো ততক্ষণ অবধি দেখা হচ্ছে। ওকে, টিল দেন স্টে গুড। আজকে অনেক বেশি টেম্পারেচার ছিল, যার কারণে আমরা দেরি না করে সাথে সাথে স্টেশন থেকে বের হয়ে একটা অটো বুক করে ফেললাম। আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুব বেশি টেম্পারেচার। আর আপনারা ততক্ষণে আমার পেজটা ফলো করে ফেলুন। सजन रे पास तो आना, ना कभी मुझे छोड़ के जाना, ओ मेरे तू आशिक रहना ओ सजन रे पास तो आना, ना कभी मुझे छोड़ के जाना, ओ मेरे तू आशिक रहना ओ तू मेरा। গাইস, ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা আমাদের একটা হোটেল পাইছি। আর এটা হচ্ছে এই হোটেলটা, ওইও এই হোটেলটা। এটা সফটওয়্যারে বুক করছিলাম। নাও আপনাদের ইন্টেরিয়রটা দেখায়। হোটেলটা পরিবেশটা সুন্দর, আবাসিক সোসাইটিতে। আর এ হচ্ছে হোটেলের ম্যানেজার। আর এটা হচ্ছে হোটেলের ইন্টেরিয়র। জাস্ট পেন্টিংটা ওয়াও, আর পেন্টিংটা অনেক ভালো লাগছে। জাস্ট ওয়াও একটা পেন্টিং। হচ্ছে হোটেল, এই যে হোটেল সিঙ্গেল বেড। এটা হচ্ছে এই যে বোতল খাওয়া। এটা টিভি আছে। আর এখানে আমি, এটা হচ্ছে বাইরে আউটডোর। হোটেল থেকে ঝটপট করে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে। তো লোকালি আমি যা খবর নিলাম সবার কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই হোটেলটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য বেস্ট একটা প্লেস। সো লোকাল পাবলিকের রিকমেন্ড অনুসারে চলে গেলাম এই হোটেলে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও বেশ চমৎকার। একটা রেস্টুরেন্টে আছি, এটার নাম হচ্ছে মেহফিল রেস্টুরেন্ট। সো হায়দ্রাবাদের বেস্ট বিরিয়ানি, যেটা ওয়ার্ল্ড ফেমাস, এটা পাওয়া যায় হচ্ছে এখানে। সো লেটস সি, এখন ট্রাই করব হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। দ্যাটস ইট। আর আমার ডান পাশে হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো দেখতে দেখতে তার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরিয়ানি হাজির। যদিও বা প্রথমে খুব একটা টেস্ট বুঝতে পারছিলাম না, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো অর্ধেক বিরিয়ানি খাওয়ার পরেই বুঝতে পারছিলাম আসল টেস্ট আসলেই খুব মজা হয়েছিল। অবশেষে বিশাল এক ভোজন পর্ব শেষে গরম গরম একটা চা খাওয়ার ইচ্ছা হলো। তার পাশাপাশি চলে গেলাম একটা রেস্টুরেন্টের সামনে একটা চায়ের দোকানে, যেখানে চাটা আসলেই খুব অসাধারণ ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হায়দ্রাবাদের বিরিয়ানির পাশাপাশি চাও খুব অসাধারণ। আজকে হচ্ছে আমাদের ভাই বোনের হায়দ্রাবাদের প্রথম দিন। আমরা আজকের দিনে যা যা করলাম সব আপনাদের দেখালাম। টাটা এভরিবডি, সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন স্টে উইথ মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।